তাজনূর, বেশিরভাগ পাম্পই তো তেল পাওয়া যাচ্ছে না। আপনি যেখানে রয়েছেন রাজধানীর বিজয় সরণি এলাকা, সেখানকার অবস্থা কেমন দেখছেন? সেখানে তেল পাওয়া যাচ্ছে কিনা, ঘাটতির বিষয়ে কি বলছেন পাম্প স্টেশন কর্তৃপক্ষ? প্রথম বিষয় হচ্ছে প্রায় সব জায়গাতেই এখন বন্ধ, অর্থাৎ ঢাকা শহরে সবচেয়ে জনপ্রিয় যে ফিলিং স্টেশনগুলো তার মধ্যে একটি হচ্ছে ট্রাস্ট, যেটি মূলত বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করে থাকেন। সেখানেও একই অবস্থা, মূলত তাদের যে মজুদ সেটি শেষ হয়ে গিয়েছে। সবশেষ যে খবর যে গতকাল বিকেল পর্যন্তও তারা তেল সরবরাহ চালু রেখেছিল, আজকে সকাল থেকে তাদের আর কোনো রকমের কোনো কার্যক্রম চলছে না। প্রচুর মানুষ গাড়ি নিয়ে অপেক্ষা করছেন, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি সব কিছু নিয়ে তারা অপেক্ষা করছেন। এবং এই যেই শাড়িটি এই মুহূর্তে আমরা ক্যামেরার লেন্সে আপনাকে দেখাচ্ছি, এই শাড়িটি পৌঁছে গিয়েছে এখান থেকে আরও অন্তত 1.5-2 কিলোমিটার দূরে, অর্থাৎ মহাখালীর দিকে। মোটরসাইকেলের শাড়িও বেশ লম্বা। এই পাম্পের সঙ্গে যারা সংযুক্ত তারা বলছেন যে ডিপোতে তাদের গাড়ি গিয়েছে, সেই গাড়ি ফিরতে ফিরতে হয়তো 12টা 1টা কিংবা তার বেশিও বেজে যেতে পারে। তখন গিয়ে তাদের যে স্বাভাবিক কার্যক্রম বা তেল দেওয়ার যে কার্যক্রম সেটি তারা শুরু করবেন। মূলত এই মোটরসাইকেল চালক, এই গাড়ি চালক তারা সেই অপেক্ষাতেই রয়েছেন যে কখন নাগাদ সেই তেলটুকু দেওয়া হবে। তবে এখানে যারা অপেক্ষা করছেন তারা ঢাকার আরও অনেকগুলো পাম্পে এরই মধ্যে ঘুরে এসেছেন এবং তারপরে গিয়ে এই লাইনে এসে তারা দাঁড়িয়েছেন। এবং সেটি আসলে ঢাকা শহরের সবগুলো চিত্র একই, কেননা ঈদের দিন এবং ঈদের পরদিন ডিপো বন্ধ থাকবার ফলে কোথাওই তেল সরবরাহ করা হয়নি, যার ফলে যা মজুদ ছিল যেই পাম্পগুলোতে সবগুলোতেই শেষ হয়ে গিয়েছে। সুতরাং যারা দৈনন্দিন কাজে বেরিয়েছেন এই সকালবেলাতে, যাদের মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ি তেল শেষ হয়ে গিয়েছে, তাদের তো এক কথায় ভোগান্তির কোনো শেষ নেই। মারফি। জি, তার জন্য দেখছিলাম তেলের জন্য মানুষের দীর্ঘ লাইন। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। প্রবীর, ঢাকায় তো তেল পাওয়া যাচ্ছে না, তো খুলনার কি অবস্থা দেখছেন? ওখানের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির পরিস্থিতি কেমন, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। মারফি, আপনাকে এক কথায় যদি বলি, ভোগান্তির আরেক নাম হচ্ছে জ্বালানি তেল। গত 1 মাস ধরে কোনো না কোনোভাবে এই সংকট জিয়ানো রয়েছে। সে কারণে সকালে বিকালে অথবা পরদিন এই সংকট নিয়েই কিন্তু মানুষ তাদের যানবাহনগুলো চালাচ্ছে। আমরা যে পাম্পটিতে রয়েছি এটি সিটি কর্পোরেশন পরিচালিত পাম্প এবং নগরী একটি গুরুত্বপূর্ণ পাম্প। দেখতে পাচ্ছেন কোনো ধরনের যানবাহন নয়, সমস্ত মেশিনগুলো বন্ধ, অর্থাৎ অকটেন, পেট্রোল, ডিজেল কোনোটিই নেই। এটি গতকাল থেকে বন্ধ রয়েছে। আমাদের ঠিক ডান পাশে রাস্তার অপর দিকে আরেকটা পাম্প রয়েছে, মেঘনা পেট্রোলিয়াম, সেটি বন্ধ রয়েছে গত 5 দিন ধরে। খুলনা নগরীতে যতগুলো পাম্প রয়েছে তার বেশি সংখ্যকের চিত্র এই। কেউ কোথাও তেল সরবরাহ করছে, সেটা করতে গেলেও কোথাও পেট্রোল আছে তো অকটেন নেই, অকটেন আছে তো ডিজেল নেই, বা ডিজেল থাকলে পেট্রোল নেই। আবার পরিমাণে কম দেওয়া হচ্ছে, সেটিও কিন্তু চলমান রয়েছে। সে কারণে এই যে দেখতে পাচ্ছেন মানুষজন আসছে বারবার এখানে বিভিন্ন যানবাহন নিয়ে, বিশেষ করে 2 চাকা 3 চাকা যানবাহনগুলো নিয়ে ঢুকছে আর তারা বেরিয়ে যাচ্ছে, তারা কিন্তু তেল পাচ্ছে না। প্রতি বছরে কিন্তু 2 বার ঈদ হয়, বড় ছুটিতে যায়। তাহলে এবার কেন পরিকল্পনায় ছিল না যে 3 দিন খুলনা ডিপোগুলো থেকে পদ্মা, মেঘনা, যমুনা থেকে তেল সরবরাহ করবে না, তাহলে 3 দিন যে বন্ধ থাকবে সেই 3 দিন কিভাবে কত লিটার তেলের সরবরাহ করলে সবাই তেল পাবে? যারা এখানে তেল নিতে আসছে তারা প্রশ্ন করেছে আমাদেরকেও, তাহলে এটা কোন ধরনের পরিকল্পনার মধ্যে দিয়ে চলছে, কেন এই 3 দিন তেল পাবে না? এবং এই সমস্যা দ্রুত সমাধানের জন্য তারা কিন্তু জোর দাবি জানিয়েছে। মারফি। প্রবীর বিশ্বাস, আপনাকে ধন্যবাদ।